আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি খুবই শোচনীয় আকার ধারণ করেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্রের ব্যর্থতায় হরমুজে নতুন অধ্যায় এবং সামরিক সক্ষমতা রক্ষার ঘোষণা মোস্তফা খামেনির। যুক্তরাষ্ট্রের লজ্জাজনক ব্যর্থতার পরিপ্রেক্ষিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। আজ জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেছেন। এ সময় তিনি বলেন, ১৬২২ সালে পর্তুগালের নাগরিকরা ইরান দখল করতে এসেছিল এবং হরমুজ প্রণালী দিয়ে ইরানের প্রতিরোধে পালিয়েছিল। ২০২৬ সালেও যুক্তরাষ্ট্র এই হরমুজ দিয়েই পালিয়ে গেছে। এরপর জানাবো, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ $২৫ বিলিয়ন। পেন্টাগনের কর্মকর্তাদের সমালোচনা করল বাইডেনের দল। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের পাগলাটে প্রেসিডেন্ট এ পর্যন্ত $২৫ বিলিয়ন খরচ করে বসেছে। যে দেশে এখন চিকিৎসা সেবা ফ্রিতে পাওয়া যাচ্ছে না, পড়াশোনার খরচ দিতে হচ্ছে জনগণকে, আবার নতুন করে জনগণের উপর করের বোঝা চাপিয়ে দিল ট্রাম্প। এই ঘটনার পর বাইডেনের দল ট্রাম্পের চরম সমালোচনা করেছে নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও একটি ভয়াবহ সংঘাতের সৃষ্টি হওয়ার উপক্রম। এদিকে ইরান যুদ্ধ নিয়ে মন কষাকষি, জার্মানি থেকে সেনা কমানোর হুমকি ট্রাম্পের। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার পর জার্মানির চ্যান্সেলর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এই পাগলাটে প্রেসিডেন্টকে এই যুদ্ধ বন্ধ করার কথা বলে এবার জার্মানির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বৈরিতার সৃষ্টি হচ্ছে। জার্মানিকে মার্কিন যুক্তরাষ্ট্র কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে জার্মানি থেকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনা মোতায়েন করা রয়েছে সেই সেনা সরিয়ে নিতে চান ট্রাম্প, যাতে করে জার্মানি নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। জানাবো, লক্ষ্য অর্জনে ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের। ইরান যাতে ভবিষ্যতে ইসরায়েলের জন্য আর কোনো হুমকি হয়ে দাঁড়াতে না পারে সেটি নিশ্চিত করতে দেশটির বিরুদ্ধে আবারও সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। আজ এক সামরিক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ইসরায়েল ক্যাটস এসব কথা বলেছে। এই কুখ্যাত সন্ত্রাসী ক্যাটস এর আগেও মুসলিমদের হত্যার নির্দেশ দিয়েছিল, তবে এবার ইরানের বিরুদ্ধে আবারও অপারেশন চালাতে চায়। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের ভূপৃষ্ঠের ৬ কিলোমিটার গভীরে গ্যাস অনুসন্ধান শুরু হচ্ছে। তেল গ্যাস অনুসন্ধানে ভূপৃষ্ঠের ৬ কিলোমিটার গভীর পর্যন্ত খননযন্ত্র পাঠাচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স। ইতিমধ্যে সংক্রান্তে সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানা গেছে। বাপেক্সের পক্ষ থেকে বলা হয়েছে যে এই প্রক্রিয়ায় তেল গ্যাস অনুসন্ধান করে তারা বাংলাদেশকে জ্বালানি সংকটমুক্ত করতে চায় বলে এমন কথাই জানিয়েছে। রাষ্ট্রীয় সরকারের নির্দেশে মূলত এই কার্যক্রমগুলো চালানো হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, কমেন্টের মাধ্যমে আপনাদের বন্ধুদের কেউ জানিয়ে দিন আপনি এই যুদ্ধে কোন দেশকে সমর্থন করেন। ইরান নাকি যুক্তরাষ্ট্র, কে যুদ্ধে জয়লাভ করবে বলে মনে করেন সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ব্যর্থতায় হরমুজে নতুন অধ্যায় এবং সামরিক সক্ষমতা রক্ষার ঘোষণা মোস্তফা খামেনির। যুক্তরাষ্ট্রের লজ্জাজনক ব্যর্থতা এবং এর পরিপ্রেক্ষিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি।
আজ জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে মোস্তফা খামেনি বলেন, বিশ্বের সবথেকে বড় প্রচারণা এবং আগ্রাসনের 2 মাস অতিবাহিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা লজ্জাজনকভাবে ব্যর্থতার মধ্য দিয়ে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে এক নতুন যুগের সূচনা করেছে। উল্লেখ্য 1662 সালে পর্তুগিজ বাহিনীও হরমুজ প্রণালী দিয়ে বিতাড়িত করার ঐতিহাসিক দিন স্মরণের প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। 1622 সালে পর্তুগিজরা তারা ইরান দখল করতে এসেছিল, তাদেরকেও চরমভাবে ধুলাই দিয়ে তারপর হরমুজ প্রণালী দিয়ে পালিয়ে যেতে হয়েছিল। একই দিন পৃথক এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা যে কোনো মূল্যে রক্ষা করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের এই ক্ষমতাগুলো ধ্বংস করার যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তার বিরুদ্ধে এটি তেহরানের পক্ষ থেকে স্পষ্ট প্রতিবাদ বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে এই সময়ে আসলে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর জন্য আসলে পুরো পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ $25 বিলিয়ন বেশি। মার্কিন পেন্টাগন কর্মকর্তাদেরকে হুঁশিয়ারি করল বিরোধী দল। আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের $25 বিলিয়ন বেশি খরচ হয়ে যায়। পুরোপুরি যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবার ধসে পড়তে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বর্তমান ট্রেজারি বিভাগে রয়েছে তারা এই খরচের কথা তুলতেই যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে গালমন্দ শুরু করে তখন উপস্থিত থাকা বিরোধী দলীয় নেতৃত্ববৃন্দরা। তারা জানিয়েছে যে এর মতো কুখ্যাত ব্যক্তিদের কাছে যুক্তরাষ্ট্রের দায়িত্ব আমরা ভাবতেই আমাদের অনেক খারাপ লাগে। তিনি আরও দাবি জানিয়েছেন যে এমন ব্যক্তিদের হাতে আমাদের রাষ্ট্র ক্ষমতা, সুতরাং এই বিষয়গুলো আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা মনে করি যে তারা যে ধরনের কার্যক্রম চালাচ্ছে এটি গ্রহণযোগ্য হতে পারে না। তারা যুক্তরাষ্ট্রের এই সম্পদগুলোকে যুদ্ধের পিছনে ব্যয় করে আমাদের নাগরিকদের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করছে। নাগরিকদের পড়াশোনা সহ শিক্ষাক্ষেত্রে এই টাকাগুলো যদি বরাদ্দ দেওয়া যেত তাহলে যুক্তরাষ্ট্র আরও ভালো অবস্থানে যেতে পারত, কিন্তু পাগলাটে সরকার ট্রাম্পের কারণে মূলত আমাদের কপালে এই দুর্ভাগ্য যে এখন আমরা এই ইরান যুদ্ধের বিপুল পরিমাণ অর্থ আমাদেরকে বয়ে বেড়াতে হচ্ছে, এই পরিমাণ ধার দেনা করে আমাদেরকে চলতে হচ্ছে। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরুতে ঘোষণা দিয়ে এসেছিলেন যে তিনি ক্ষমতায় আসার পর নাকি কোনো যুদ্ধ করবেন না, অথচ তার মতো একজন সন্ত্রাসী ক্ষমতা আসার পরই পৃথিবীর সবথেকে ব্যয়বহুল যুদ্ধ ইরান যুদ্ধ শুরু করে দিয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে ক্ষতির মুখে পড়েছে। তারা কল্পনা করতে পারেনি যে আসলে তাদের কি পরিমাণ অর্থ এবং সেনাদের হতাহত হতে হয়েছে এই যুদ্ধ থেকে। শুরুর দিকে তারা মনে করেছিল যুদ্ধ শুরু করলে খুব সহজেই শেষ হয়ে যাবে, কিন্তু যতই দিন যাচ্ছে পরিস্থিতি জায়নবাদী ইসরায়েলের জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আরও কঠিন আকার ধারণ করছে। ইরান যুদ্ধ নিয়ে মন কষাকষি জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি ট্রাম্পের। জার্মানিতে মোতায়েন করা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনা সদস্য রয়েছে সেখান থেকে সেনা কমানোর কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে জার্মানিতে মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব সেনা সদস্য রয়েছে যারা দায়িত্ব পালন করছে দীর্ঘদিন ধরে জার্মানিকে রক্ষা করার জন্য, আমরা সেখান থেকে এই সেনা সদস্যদেরকে সরিয়ে নিতে চাই। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেছেন যে সেনা সদস্যদেরকে সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে আমরা পুরো পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে রাখতে চাইছি। উল্লেখ্য, জার্মানির বর্তমান যিনি চ্যান্সেলর রয়েছেন তিনি ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধ বাঁধিয়েছে সেই যুদ্ধের বিরোধিতা করার কারণে এবার জার্মানির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্কের সৃষ্টি হয়েছে। যে জার্মানি শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সব রকমের সহযোগিতা দিয়ে এসেছে, অথচ সেই জার্মানির উপরেই তারা প্রভাব বিস্তার করতে চাইছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারা ইরানের উপর যুদ্ধ করাকালীন ন্যাটোর বাহিনীর পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় মূলত এই সন্ত্রাসী কর্মকাণ্ড আসলে শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে সারা বিশ্বজুড়ে তিনি একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তবে তার এই ত্রাসের রাজত্ব হয়তো কায়েম করা হবে না, কারণ সারা বিশ্বজুড়ে এই জায়নবাদীদের বিরুদ্ধে সবাই সোচ্চার হয়েছে। সবাই যার যার জায়গা থেকে জায়নবাদীদের বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা জানিয়েছে যে তারা একবার ইরাকে হামলা চালিয়ে সাদ্দাম হোসেনকে হত্যা করার মধ্য দিয়ে যে ভুল করেছে আর সেই ভুলের পুনরাবৃত্তি তারা করবে না। লক্ষ্যজনে ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের। ইরানে যাতে ভবিষ্যতে ইসরায়েলের জন্য আর কোনো হুমকি হয়ে দাঁড়াতে না পারে সেটি নিশ্চিত করতে দেশটির বিরুদ্ধে আবারও সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস। আজ এক সামরিক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এই কড়া বার্তা দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ক্যাটস তার বক্তৃতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের বিষয়টি উল্লেখ করেছেন। তিনি আরও জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের লক্ষ্য অর্জনে নেতৃত্ব দিচ্ছে। আমাদের মূল লক্ষ্য হল ইরানকে এমন একটি পর্যায়ে নিয়ে আসা যাতে তারা ভবিষ্যতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য আর কারো জন্য কোনো বিপজ্জনক হতে না পারে এমন একটি বিষয় আসলে সামনে আনার মধ্য দিয়ে তারা মূলত এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে চায় এমন কথাই নিশ্চিত করা হয়েছে। এবং এই পরিস্থিতিকে খুবই জটিল আকার ধারণ করার আগেই পুরো পরিস্থিতি নিজেদের মতো করে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জায়নবাদীরা। তাদের উদ্দেশ্য হচ্ছে যে আগামীতে তারা এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় সেই রাষ্ট্রে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না এবং তারা সেটি করতে চায় বলে এমন তথ্যই সামনে এসেছে।